একটু দেখো এদিকে। দেখাবে দেখতে যাই। কাণ্ডতে এসো, আমাদের বলরাম কাণ্ডতে এসো। প্রচণ্ড এক্সাইটেড। প্রথম কথা হচ্ছে আমার প্রায় 1 বছর বাদে সিনেমা রিলিজ করছে, তো সেটার জন্য খুব খুশি। অডিয়েন্সরা আমাকে অন্যভাবে দেখতে পাবে এই ছবিতে। আর কমেডি জনারের ছবি আমি আগে কোনো দিন করিনি, এই প্রথমবার কমেডি সিনেমা করছি, তো সেই জায়গা থেকে আমিও প্রচণ্ড এক্সাইটেড যে অডিয়েন্স কীরকমভাবে আমার এই চরিত্রটাকে নেবে। আর প্রচণ্ড ভালো লাগছে এত বছর, প্রায় 1 বছর বাদে আমার প্রিমিয়ার হচ্ছে সাউথ সিটি মলে, তো সেটার জায়গা থেকে লেটস হোপ ফর দ্য বেস্ট। অডিয়েন্সের এটাই বলবো যে সিনেমা হলে এসে সিনেমাটা দেখো, প্রচণ্ড হাসির একটি ছবি, মন ছুঁয়ে যাবে শেষের দিকে, কারণ দুটো জেনারেশন দেখানো হচ্ছে, তো সেই জায়গা থেকে প্রচণ্ড হাসাহাসি তো আছি, তার সাথে সাথে মন ছুঁয়ে যাওয়ার একটা গল্প। এটাই একটা টুইস্ট আছে, তো সেই টুইস্টটা আমি বলতে পারবো না। আমার চরিত্রের নাম বিক্রম, তো সেই জায়গা থেকে চরিত্রটা কি বলতে পারবো না, কারণ অনেক মানে আমাকে নিয়ে পুরো, যেহেতু টুইস্টটা তো বলা যাবে না এখন, সিনেমা হলে দেখতে হবে। হ্যাঁ, প্রচণ্ড ভালো। গার্গীদির সাথে, রনিদার সাথে তো আমি ছোটোবেলাও কাজ করেছি, তো সেই জায়গা থেকে প্রচণ্ড হেল্পফুল, যেহেতু ওরা প্রচণ্ড ডাউন টু আর্থ, আর সেই জায়গা থেকে আমি প্রচণ্ড সাহায্য পেয়েছি। প্লাস নৈনিতালের মতন এত সুন্দর একটা জায়গায় শ্যুট করেছি। বাংলা ছবি এই আউটডোরে কোনো দিন মনে হয় শ্যুট করেনি, প্রথমবার, তো সেই জায়গা থেকে আমি প্রচণ্ড ব্লেস যে এরকম একটা ছবি করতে পেরেছি। আর ঐশ্বরিয়ার সাথে কাজ করে খুব মজা পেয়েছে। ওর সাথে অনেক দিন ধরে কাজ করার সুযোগ হচ্ছিল না, হয়ে গেল। একটু খুব ভালো লাগছে। কাল থেকে আমাদের সিনেমা সবাই দেখতে পাবেন, তো আরও এক্সাইটেড, বেশ নার্ভাসও লাগছে, কারণ আমরা খুব মজা করে কাজটা করেছি। আমি আশা করব যে দর্শকরাও যেন অতটাই মজা উপভোগ করতে পারে। ভীষণ ভালো লেগেছে, সবার সাথে কাজ করেই খুব ভালো লেগেছে, এবং মানে রনিদা, গার্গীদি, সিনিয়রদের নিয়ে তো কিছু বলার জায়গাই নেই, কারণ ওনারা খুবই ভালো অভিনেতা অভিনেত্রী। তবে হ্যাঁ, এটুকুই যে ওনাদের কমিক টাইমিং মানে কমেডি জনরাটা তো খুব কঠিন একটা জনরা, তো আমার মনে হয় যে আমরা শেখার চেষ্টা করেছি, এবং সেটা পরবর্তী কাজে হয়তো বোঝা যাবে। আমার ক্যারেক্টারের নাম অবন্তী অনেকটা মানে বাচ্চা একটি মেয়ে, সবে 18-এ পা দিয়েছে, এবং মানে আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, কারণ কি হয় মানে আমি আমার থেকে অনেকটা ছোট বয়সী চরিত্র প্লে কখনো করিনি, প্রথমবার, তো তার সাইকোলজি, সে যে কেন এরকম ইম্পালসিভ একটা ডিসিশন নিল, তো সব মিলিয়ে মানে আমার কাছে বিষয়টা বেশ চ্যালেঞ্জিং ছিল। দেখো, সপ্তাহে সবসময় একটুখানি আউট অফ দ্য বক্স ছবি বানায়। বলরাম কাণ্ড আমরা টিজার ট্রেলার দেখে যা বুঝেছি, একটা খুব হাসির মোড়কে একটা গল্প, এবং আমরা এক প্রকার ক্লান্তই হয়ে গেছি ওটিটি এবং হলে থ্রিলার দেখতে দেখতে। তো আমার মনে হয় একটা হাসির ছবির খুব দরকার ছিল, এবং এত ভালো কাস্ট অ্যান্ড ক্রু, রনিদা, গার্গীদি, ঐশ্বর্য এবং বাকি সবাই যারা রয়েছেন, তারা এত দক্ষ অভিনেতা অভিনেত্রী, তো সুতরাং খুব তারা এইখানে এই মজার একটা ছবিতে তারা কীরকম ভাবে ছবিটা করতে গিয়ে উপভোগ করেছেন, আমার মনে হয় সেটাও আমরা খানিকটা দেখে বুঝতে পারবো। এবং সপ্তাহে সবসময় খুব ভালো গল্প বলে, তো এই গল্পটা কীরকম বলেছে সেটা দেখার জন্য আগ্রহী। ভালো তো, যেমন একদিকে বিরহ থাকে, একদিকে ভাব ভালোবাসা থাকে, তেমনি মানে সমস্তটা, কখনো ভাটা কখনো জোয়ার, তেমনি কখনো হাস্যরস কখনো গাম্ভীর্য, এইটা নিয়ে মানুষের জীবন। আর নৈনিতাল লণ্ডভণ্ড করে যে বলরাম কাণ্ড এসছে, তার মোটোটাও তাই, যে সব কিছুর মধ্যে খুব কঠিন একটা কথা
হাস্যরসের মধ্যে দিয়ে মানুষকে বোঝানো, সেটা খুব ইম্পর্টেন্ট। খুব ভালো। আমি তো সবসময় চেষ্টা করি যে এমন ছবি করতে যেটা পরিবার নিয়ে দেখার ছবি, এবং শুধু আমার চরিত্রটা ভালো হবে তা নয়, পুরো ছবিটা সামগ্রিকভাবে যাতে মানুষের ভালো লাগে এরকম চরিত্র বাছার চেষ্টা করি, সেরকম কাজ করার চেষ্টা করি। দেখা যাক বলরাম কাণ্ড কতটা ভালো লাগে মানুষদের। তবে আমার মনে হয় যে এটা খুব সাধারণ একটা আনন্দ দেওয়ার ছবি, মানুষের ভাল লাগবে। আর রনিদের সাথে কাজ করার বাবা, ও তো দারুণ অভিনেতা, এবং ওর সাথে কাজ করার আমার একটা এই ছিল যে গোল দেবো না, গোলটা আগে বাঁচাবো। তো খুব ভালো, মানে ভালো লেগেছে ওর সঙ্গে কাজ করতে। পুরোটাই আমাদের পরিচালক, সপ্তস্য, সবটা নিয়ে খুব সুন্দর। যে কোনো প্রিমিয়ারেই যেমন লাগে সেরকমই লাগছে, কিন্তু এই ছবিটা খুব মানে আমি যদি দর্শক হিসেবেও দেখতাম তাহলেও আমার খুব ভালো লাগতো। কমেডি আমার এমনিতেই ভালো লাগে, তাছাড়া গার্গীর সাথে দীর্ঘদিন ধরে যদিও বন্ধুত্ব রয়েছে, আমরা কাজও করেছি আগে, কিন্তু কমেডি এর আগে করিনি। আর এটা খুব একটা চমৎকার ফিল গুড ছবি, একটা পারিবারিক ছবি, আর এই উৎসবের মরশুমের জন্য একদম আদর্শ ছবি। আচ্ছা, তোমার ক্যারেক্টারটা নিয়ে কি বলবে? এটা একটা অন্য জনারের ছবি। কিশোর সান্যাল চরিত্রটার নাম সেপারেটেড, কিন্তু তার জন্য মুষড়ে পড়া একজন মানুষ নয়, বরং একটু ফ্ল্যামবয়েন্ট বেশি রকমেরই। আর তার সেপারেটেড স্ত্রীর সাথে প্যাক্ট করে তার মেয়ে 18 বছরে পা দিয়েছে এবং বিয়ে করছে, তারা মনে করছে সেটা ভুল, এবং সেই বিয়ে ভাঙতে যাচ্ছে, এর উপরে গল্প। কালার আছে, প্রচুর কালার আছে, শেডস আছে, পেটুক, প্রচণ্ড ভুলো, বিভিন্ন রকম স্বাদে গড়া। কমার্শিয়াল ছবি অনেকদিন পর দর্শকদের কাছে সবাই মিলে, স্পেশালি ওদের যে ডিরেক্টর শঙ্কর সুভাষুনি প্রেজেন্ট করেছে, আমার মনে হয় প্রত্যেকের হলে এসে দেখা উচিত। একটা নস্টালজিয়া, আমরা যেরকমভাবে বাকি ছবিগুলো মানে চ্যালেঞ্জ বা এই ধরনের ওই সময়ের যে ছবিগুলোর ফ্লেভার যেরকম ছিল, কমেডি রয়েছে, অ্যাকশন রয়েছে, হিরো কি ফাইনালি হিরোইনের কাছে পৌঁছতে পারবে, তারা একসাথে আসতে পারবে, এই সমস্ত কিছু নিয়ে বলরাম কাণ্ড। তাই আমার মনে হয় যে এই বলরাম কাণ্ড কিন্তু স্বপ্নের মতো লাগছে, সেরকম এক্সাইটমেন্ট, সেরকম নার্ভাস। এক্সাইটমেন্ট থেকে নার্ভাসনেসটা বেশি, ঘাম হচ্ছে, হাত পা কাঁপছে। জানি না সবার কতটা মন জয় করতে পারবো। বেস্ট দেওয়ার চেষ্টা করেছি, সবার এবার ভালোবাসা ওয়েট করে আছে আমার জন্য। আচ্ছা, সবার সাথে কাজ করে কেমন লেগেছে? ভীষণ ভালো, মানে প্রথমে এত বড় বড় অভিনেত্রীদের সাথেই কাজ করব এটা আমি ভাবতে পারিনি। তো শুরুটা বেশ ভালো, বেশ ইন্টারেস্টিং হয়েছে আমার কেরিয়ারে। তো এরপর আগে আপনারা দেখে ছবিটা দেখে সবাই মিলে বলবেন কেমন লেগেছে। আমার চরিত্রটা খুব ইন্টারেস্টিং। দাদার সাথে মানে রনিদার সাথে আমার একটা কেমিস্ট্রি দেখানো হয়েছে, দুষ্টু মিষ্টি সম্পর্ক। সেই সম্পর্কটা ফুটিয়ে তুলতে পেরেছি, দাদা ভালো লেগেছে বা ডিরেক্টরের ভালো লেগেছে, আর বাকিটা দর্শক দেখে বলবে কতটা সাকসেস হয়েছে ক্যারেক্টারটা। আমার ক্যারেক্টারের নাম হচ্ছে পুনিত। আপনারা অনেকেই হয়তো জানেন যে ছবিটা কমপ্লিটলি নৈনিতালে শ্যুট হয়েছে, উত্তরাখণ্ডে। তো আমি ওখানকার একজন লোকাল ক্যাব ড্রাইভারের ভূমিকায় অভিনয় করছি। এই ক্যাব ড্রাইভার হচ্ছে এমন একজন লোক যে সর্বঘটের কাঁটালি কলা বেসিক্যালি, মানে রজতবোদা এবং গার্গীদি তাদের মেয়ের বিয়ে ভাঙতে যাচ্ছেন নৈনিতাল, এবং এই ক্যাব ড্রাইভারই তাদেরকে সমস্ত রকম সাহায্য করছে যে কীভাবে বিয়েতে ভাঙচি দেওয়া হয় বেসিক্যালি। এই নিয়ে বিভিন্ন ধরনের কমেডি সিচুয়েশন তৈরি হচ্ছে, এবং সেই কমেডি থেকেই সেই কমেডিটাই হচ্ছে মেনলি এই ছবির উপজীব্য। সবার সাথে কাজ করে কেমন লাগে? অসাধারণ, মানে ওনাদের মতো এত বড় মাপের অভিনেতা, তাদের সাথে কাজ করা মানে হচ্ছে অনেক কিছু শেখা যায়, সেটা তো আছেই ডেফিনেটলি। প্লাস আমরা পুরো ছবিটাই নৈনিতালে শ্যুট করেছি এবং খুব মজা করে শ্যুট করেছি, এবং ওনারাও আমাদের সাথে আমাদের লেভেলে নেমে এসে মজা করেছেন, শ্যুট করেছেন, গল্প করেছি আমরা, মানে অসাধারণ অভিজ্ঞতা। এবং বাবা মায়েরা বিয়ে নিয়ে কী ভাবে এবং ছেলেমেয়েরা বিয়ে নিয়ে কী ভাবে সেটা নিয়ে এই কন্ট্রাস্টের ছবি, এবং মানে পরতে পরতে কমেডি, মানে প্রত্যেকটা সিন দেখলে লোকে হাসবে। আমার মনে হয় হলে গিয়ে ছবিটা এনজয় করা উচিত। সবাই এসে দেখুন, এই গরমকালে আপনাদের মজা লাগবে দেখতে। বিহাইন্ড দ্য সিন খুব মজা হয়েছে, তবে 11-12 দিনে ছবিটা তো কমপ্লিট করতে হয়েছে, তাই জন্য অনেক মজার সিন ছিল, মানে চেস সিকোয়েন্স, নৌকোর সিকোয়েন্স, হ্যাঁ, তো বিয়েবাড়ির সিকোয়েন্স, একটা বিয়েবাড়ি সাজিয়ে শুটিং করতে মজাও লাগে, চাপও লাগে। তো আর রনিদা তো খুব মজার মানুষ, তার সাথে গার্গী দিয়েও কিন্তু খুব সাটেল কমেডির একজন অ্যাক্ট্রেস। তো আমার মনে হয়েছে যে খুব জমিয়ে শুটিংটা হয়েছে। তার সাথে ইয়াং যে ব্যাচটা আছে, আর্য, ঐশ্বর্য,
প্রসূন, অপ্রতিমদা, সবাই মজা করে শুটিংটা করেছি নৈনিতালে। আপনারা হলে এসে দেখুন। যিনি গল্পটা লিখেছেন পরে যখন শ্যুট করার আগে কি গল্পের কিছু কি চেঞ্জেস করা হয়েছে? না, অপালা গল্পটা লিখেছে এবং গল্পটা পুরোটাই ওই লোকেশান দেখে পছন্দ হয় প্রডিউসারদের। গল্পটা যেরকম ছিল সেই অনুযায়ী অর্ণব স্ক্রিপ্ট লেখে এবং সেই অনুযায়ী আমরা ছবিটাকে ডিজাইন করি।